পরিস্থিতি সামলাতে সারফান তালুকদার বললেন, ভাই বাচ্চাটা কার? জীবন শান্ত গলায় বলল, আমি কি সব কথা এখানে দাঁড়িয়ে বলবো? আব্বু আপনি ভিতরে আসেন। সবাই ভেতরে এলো। সাবধানে লিওরাকে নিয়ে বসলো জীবন। রানু খালা, পানিটা সোনা বাবাকে দাও, বললেন মিষ্টি তালুকদার। জীবন পানি খেয়ে চারপাশে তাকালো। সবাই শুধু তার উত্তর শোনার অপেক্ষায়। কার মনে কি প্রশ্ন আছে করতে পারো। আমি আগে প্রশ্ন করব ভাইউকে, বলল মাহা। ঠিক আছে কর, বললেন সারফান। কারণ মাকে না বললে সে কান্না শুরু করত। ভাই এই বেবিটা কার? ভাই এই বেবিটা কি সত্যি তোমার? এই কথা শোনা মাত্র মাহা লাফিয়ে উঠল। ইয়া বলে চিৎকার দিয়ে বলল, আমি ফুপু হয়ে গেছি। সে দৌড়ে সবার কাছে গিয়ে, বাবা আমি ফুপু হয়ে গেছি, শুনছো? এরপর একে একে সবার কাছে গিয়ে বলছে, তোমরা সবাই শুনছো, আমি ফুপু হয়ে গেছি। তার এই খুশিতে বাড়ির সবাইও হাসিতে ভরে উঠল। এতক্ষণ রেগে থাকা বুঝলু তালুকদারও মেয়ের আনন্দ দেখে নরম হয়ে গেলেন। তিনি বললেন, সবটা শুনতে চাই, প্রথম থেকে বলো জীবন। জীবন একবার বাবার দিকে তাকালো, তারপর সবার দিকে। মায়ের দিকে তাকাতেই তিনি ইশারা করলেন বলতে। নিজেকে সামলে জীবন বলল, আমি আর জায়ান যখন প্রকৃতির রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ ব্রেকে হাত দিতেই বুঝতে পারি ব্রেক ফেল হয়ে গেছে। তাই জায়ানকে আগে যেতে বলি। জায়ান আমার আগে উঠতেই আমি প্রকৃতির রাস্তায় বাইক নিয়ে নেমে পড়ি, আর আমি অন্য রাস্তায় বাইক চালাতে শুরু করি। মিষ্টি তালুকদার আতঙ্কিত হয়ে বললেন, বাবা তুই ঠিক আছিস তো? জীবন মাকে শান্ত করে বলল, আম্মু আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না।